নমস্কার বন্ধুরা, মোনালিসা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে সুজির গোলাপ জামুন বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে আমি সুজির গোলাপ জামুন বানাবার জন্য কি কি নিয়েছি দেখে নিন। গোলাপ জামুন বানাবার জন্য আমি নিয়েছি 2 কাপ সুজি, 2 চামচ চিনি, 50 গ্রামের মতো গুঁড়ো দুধ, আর নিয়েছি 4 থেকে 5টা এলাইচি, 3 থেকে 4 কাপ গাই দুধ। গ্যাসটা আমি অন করে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। ঘিটা আমি গরম করে নেব। ঘিটা আমার গলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি দুধ। এটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা আমার ফুটে গেছে। তো এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। এরপর আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নেব, নয়তো সুজিটা লেগে যাবে। এটা আমি এখন শুকনো করে নিচ্ছি। জলটা দুধটা যাতে শুকনো হয়ে যায়। এরপর এটাতে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা নামিয়ে নেব। আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটা অল্প ঠান্ডা করে নেব, যাতে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে পারি। তো এটা আমি এখন পাউডার দুধ দিয়ে ভালো করে মিক্স করে এটা আমি 10 মিনিটের মতো মাখাতে থাকবো। এটা আমার হয়ে এসছে। এরপর আমি এটাকে লেচি করে নেব, ছোট ছোট মিষ্টির শেপ বানিয়ে নেব। এভাবেই আমি গোল গোল বানিয়ে নিচ্ছি। সবগুলোকে এইভাবেই আমি বানাবো। এগুলো আমার সব হয়ে গেছে। এরপর আমি এগুলো সব তেলে ভেজে নেব। তেলটা আমি অল্প গরম করেছি। আমি তেলটা বেশি গরম করব না। মিষ্টিটা আমার আগেই
লাল হয়ে যাবে, কিন্তু মিষ্টির ভেতরটা কাঁচাই থেকে যাবে। তার জন্য আমি তেলটা অল্পই গরম রেখেছি। দেখুন এইভাবে দেখতেই পাচ্ছেন তেলটা কীরকম গরম আছে। তো এইভাবেই আমি হালকা আঁচেই মিষ্টিগুলো ভেজে নেব। এরপর আমি আস্তে আস্তে এক একটা মিষ্টি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি কমেই রেখেছি। ধীরে ধীরে মিষ্টিটা ভাজা হলে কালারটাও খুব সুন্দর আসবে, আর ভিতরটাও হয়ে যাবে, কাঁচা থাকবে না। এগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি। এতে আমি 200 গ্রামের মতো চিনি দিয়েছি আর 3 বাটির মতো জল দিয়েছি। গ্যাসটা অন করে এটা ভালো করে ফুটিয়ে মিষ্টির রসটা বানিয়ে নিচ্ছি। এতে আমি ভেঙে রাখা এলাইচিগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুগন্ধ বেরোবে। মিষ্টির কালারগুলো দেখুন খুব সুন্দর হয়ে এসছে। এটাকে আমি আরও একটু ভেজে নেব। এখন আমি অল্প গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে সব দিকের কালার সমান মতো হয়। দেখুন এইরকম। এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে। আমি এইভাবেই সবগুলোকে ভেজে নেব। মিষ্টির রসটা আমার হয়ে এসছে। হাতে নেড়ে এখন চিপচিপে ভাব চলে এসছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এগুলোও আমার ভাজা হয়ে গেছে, আমি কেড়ে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মিষ্টির রসে এগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি ভালো করে রসের মধ্যে উল্টে পাল্টে ডুবিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসটা 2 মিনিটের মতো জ্বালিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন মিষ্টিগুলো আমার রেডি হয়ে গেছে। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। প্রতিটা মিষ্টিতেই রস ঢুকে গেছে। তো বন্ধুরা গোলাপ জামুন বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।